परमेश्वर पिता धन्यवाद होक সেই মহান গুরু যিশুর নাম হইতে গুরু যিশুকে তো করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাম আমার আকাশ, সকলকে নমস্কার। আপনারা দেখছেন জীবন্ত ঈশ্বরের আরাধনা। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, ঈশ্বর তার বচনে বলে গেছে ইয়োব তার 22-21 পদে, বিনয় করি ঈশ্বরের সহিত পরিচিত হও, শান্তি পাইবে, তা হইলে মঙ্গল তোমার কাছে আসিবে। সত্যি পরমেশ্বর পিতার সাথে পরিচিত হলে ঈশ্বর যে আমাদের জীবনে শান্তির আনয়ন করে, মঙ্গলবাদের আশীর্বাদ করে, সত্যি আমরা এরকম জেনে নেবো। আমরা এরকম এক দিদি ভাইকে পেয়ে গেছি যে দিদি ভাইয়ের জীবনে কতটা শয়তান দ্বারা অন্ধকার উনি পড়েছিলেন, কতটা সমস্যার মধ্যে পড়েছিলেন, কতটা অমঙ্গলের মধ্যে পড়েছিলেন। আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নেবো। আজ উনি ঈশ্বরকে চেনার পর কতটা উনি সুন্দর সুস্থ হয়েছেন, কতটা মঙ্গলবারের আশীর্বাদ পেয়েছে, কতটা শান্তির আশীর্বাদ পেয়েছেন, সেটাও আমরা আজকের এই পর্ব থেকে জানবো। আজকের আমরা এই পর্ব ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করবো। নমস্কার দিদি। নমস্কার। আপনার পরিচয়? নমস্কার, আমার নাম মমতা পড়েন, জেলা হাওড়া, আমার গ্রাম কুলটিকারি। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে দিদি আপনার সমস্যা কি ছিল, যে কারণে আপনি ঈশ্বরকে চিনলেন বা ঈশ্বরের সান্নিধ্যে এলেন, সে বিষয়ে একটু খুলে বলবেন। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করব সেই মহান প্রভু যিশুর নাম হইতে। প্রভু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যখন মানে জগতে ছিলাম, অন্ধকারে পড়েছিলাম, সেখান থেকে বাড়িতে কি আমার সুখ ছিল না, শান্তি ছিল না, বাড়িতে কি আমার মানে রোগ, এতটাই শয়তান দ্বারা আমার মধ্যে হালাত এসেছিল যে আমি ঘুমোতে পারতাম না, খেতে পারতাম না। সেখান থেকে আমি কি দিনের পর দিন কি বিছানা সহ্য হয়ে যাচ্ছিলাম। সেখান থেকে ডাক্তারখানা মানে ডাক্তারের দাঁড়ে যাওয়াতে ডাক্তার আমাকে কি বলেছিল না, তোমার মানসিক সমস্যা হয়েছে, মানসিক ট্রমা, মেন্টালি, তোমাকে এরকম ওষুধ খেয়ে যেতে হবে, যতদিন বাঁচবে ততদিন তোমাকে ওষুধ খেয়ে যেতে হবে। সেখান থেকে আমাকে কি দিনের পর দিন রাত্রে কি দিনেও ঘুমের ওষুধ খেতে হতো, রাত্রেও ঘুমের ওষুধ খেতে হতো। সেখান থেকে কি আমি না সেখান থেকে না কি আমি অসুস্থতা হয়ে পড়ছিলাম। ডাক্তার ওষুধ খাওয়া সত্ত্বেও ডাক্তারখানা যাওয়াতে ডাক্তারও বিরক্ত হয়ে পড়েছিল। ডাক্তার বলছে তোমাকে তাহলে এখানে না ভালো হলে তাহলে তোমাকে অন্য জায়গায় অন্য মেন্টালি ডাক্তার দেখাতে হবে। দেখো সেখান থেকে আবার দেখো আমার সেই সমস্যা ছিল। সেখান থেকে আমার ভয় পেত, দিনেও ঘুমাতে পারতো না, বিছানায় আমাকে ভয় গাছ করেছিল, রাত্রিও আমার চোখে ঘুম ছিল না। সেখান থেকে আমি না তো সবসময় জেগে বসে থাকতাম, ঘুমাতে গেলে ঘুমের মধ্যে উঠে পড়তাম, উঠে বসে না তো দম নিতে কষ্ট হতো, নিঃশ্বাস নিতে কষ্ট হতো, বমি লাগতো, মাথা জ্বালা করতো। এরকম সিজন চেঞ্জ হলে কি হতো না, আমার গলা ধরে যেত, গলা দিয়ে কি কথা বেরোতো না, গলার মধ্যে টনসিল হয়ে যেত। সেখান থেকে গলা দিয়ে কি কথাই বেরোতো না, 15 দিন 1 মাসের মতো গলা দিয়ে কি কথাই বেরোতো না, গলায় কি জড়িয়ে থাকতো। তো যে কোনো একটা জিনিস মাবলাট বলে যে কোনো একটা জিনিস কি গলার মধ্যে কি জড়িয়ে রাখতে হতো। মাথার তেলো জ্বালা করতো, মাথার যন্ত্রণা করতো, চোখের যন্ত্রণা করতো, গ্যাস অম্বল ছিল, খাবার খেলে হজম হতো না। সেখান থেকে কি কোনো খাবারই আমি খেতে পারতাম না। পরমেশ্বর পিতার ধন্যবাদ যে আপনার এত বড় সমস্যা ছিল এতদিন। এরকম এই সমস্যাটা আপনার কদিনের ছিল? এই সমস্যাটা আমার 2-3 বছর হচ্ছিল। 2-3 বছর ধরে এই সমস্যাটা আপনি পড়েছিলেন। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে সত্যি যে দিদি আপনি ঈশ্বরকে কার দ্বারাই পেলেন, যে মানে পাওয়াতে যে আপনার সমস্যা এত বড় দূর হয়, আপনি কিভাবে ঈশ্বরকে পেলেন সে বিষয়ে ধন্যবাদ হোক সেই মহান গুরু যিশুর নাম হইতে। গুরু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এক দিদি ভাইয়ের দ্বারা আমি ঈশ্বরের জীবন্ত ঈশ্বরের মন্ডলীকে চিনতে জানতে, সেখান থেকে আমি ঈশ্বরের মন্ডলীতে আসাতে, ঈশ্বরকে দুটো নামে গুরু যিশুর নাম থেকে ধন্যবাদ দেওয়াতে আমি তো সমস্ত রোগ থেকে পরিত্রাণ পেয়েছি, সুস্থতার জীবনে পেয়েছি। সেখান থেকে আমার মেয়েকেও সেই মন্ডলীতে মানে কি আমি চেনাতে, আমার মেয়েকেও সেই মন্ডলীতে আনাতে, আমার মেয়েরও এরকম বিশাল একটা বড় সমস্যা ছিল কিনা, সেই আমার মেয়ের কি ছোটবেলা থেকে আমার মেয়ে কি শ্বাসকষ্ট ছিল, সেখানেও তাকে দিনের পর দিন ডাক্তারখানাতেই পড়ে থাকতাম, সকাল সন্ধ্যে সব সময় ডাক্তারখানাতেই পড়ে থাকতাম। মেয়েকে শ্বাসকষ্ট হতো, রেগুলাইজার দিতে হতো, মেশিন কিনতে হয়েছিল, 500 টাকা করে ইঞ্জেকশন দিতে হতো, ওষুধ সবসময় বাড়িতে কি সাজানাই থাকতো। সেখান থেকে আমার মেয়ে পরিত্রাণ পায়নি। যখন মেয়ে 7 বছর হলো ঈশ্বরকে চিনলাম, সেখান থেকে আমার মেয়ের শ্বাসকষ্ট কি আরো বাড়তে লাগলো। তখন আবার কি হয়েছে, ঈশ্বরের স্থানে সেই 7 বছর যখন বয়স, তখন শ্বাসকষ্ট আবার দেখা দিয়েছিল। সেই ওষুধ খাওয়াতে সেখান থেকে পরিত্রাণ পেয়েছিল নি। 7 বছর বেলায় যখন আমি ঈশ্বরের মন্দিরে আসলাম, এখন আমার মেয়ের 10 বছর বয়স, আমার মেয়ের এতটাই শ্বাসকষ্ট হতো, দিনে আমাকে রাত্রে আমাকে আমার মেয়ে কোনোদিন ঘুমাতে পারতো না, বুকে করে নিয়ে রাত জেগে কোলে বসে থাকতাম। দিনে তো আমার মেয়ের শ্বাসকষ্ট হতো, খেতে পারতো না। সেখান থেকে আমার মেয়ের দেখো ঈশ্বরকে চেনাতে জানাতে আমার মেয়ে সেই শ্বাসকষ্টটা এখন কোনো কিছু আমার মেয়ে খেতে পারতো না, ঘুমের ওষুধ দিত আমার মেয়ের, সেখানে আমার মেয়ের শরীর সুন্দর সুস্থ হয়েছিল না, মেয়ে দিনকে দিন রুগ্ন হয়ে যাচ্ছিল। সেখান থেকে সেই গুরু যিশুর নাম থেকে দুটো নামে ধন্যবাদ দেওয়াতে সেই মেয়েটা এখন খুব সুন্দর আছে। সেই মেয়ের সমস্ত দিক দিয়ে ঈশ্বর আশীর্বাদ করেছে। আপনার মেয়ের ক বছরের সমস্যা ছিল? শ্বাসকষ্টের প্রবলেমটা কত দিনের ছিল? এটা মেয়ের শ্বাসকষ্ট প্রবলেম ছিল যখন 8 মাস বয়স, তখন তো মেয়ের শ্বাসকষ্ট ছিল। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই মহান গুরু যিশুর নাম হইতে। গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দিদি আপনার মেয়ের সমস্যাটা কত দিনের ছিল? মেয়ে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই মহান গুরু যিশুর নাম হইতে। গুরু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মেয়ের সমস্যা ছিল 9 বছর, প্রায় 9 বছরে। প্রায় 9 বছরের সমস্যা ছিল। পরমেশ্বর কত কি ডাক্তার দেখিয়েছে, কত টাকা তো খরচা করেছেন? হ্যাঁ, মেয়েকে সেই ডাক্তার দেখানো তো মেয়ের পেছনে প্রায় 2 লাখ টাকার ওপরে খরচা হয়ে গিয়েছিল। সেখানেও আমার মেয়ে সুস্থতার জীবন পায়নি, পরিত্রাণ পায়নি। সেই গুরু যিশুর নাম থেকে দুটো নয় পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দেওয়াতে, চিনতে জানতে আজ আমার মেয়ে খুব সুন্দর আছে, 1 টাকারও ওষুধ লাগে না। পরমেশ্বর পিতার ধন্যবাদ যে সত্যি ঈশ্বর তার বচনে বলে গেছে
যে বিনয় করি ঈশ্বরের সহিত পরিচিত হো শান্তি পাবে, তা হইলে মঙ্গল তোমার কাছে আসিবে। সত্যি উনি ঈশ্বরের সাথে পরিচিত হতে ওনার জীবনে যে ঈশ্বর মঙ্গলবাদের আশীর্বাদ করেছে, শান্তির আনয়ন করেছে, সত্যি আমরা জানতে পারলাম উনি কতটা অমঙ্গলের সাথে পড়েছিলেন, কতটা অশান্তির সাথে পড়েছিলেন। আজ ঈশ্বরকে চেনাতে ঈশ্বর ওনার জীবনে করে শান্তি করেছে, ওনার জীবনে ঈশ্বর শান্তি করেছে এবং ওনার মেয়ের জীবনও শান্তি করেছে। ওনার মেয়ের প্রায় সমস্যা ছিল 9 বছরের, সেই শ্বাসকষ্টের প্রবলেমকে ঈশ্বর কি করেছে, আজ দুটো নামে ধন্যবাদ দেওয়াতে কি করেছে, দূর করেছে। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে দিদি আজ আপনি ঈশ্বরকে চিনেছেন প্রায় 3.5 থেকে 4 বছরের ওপর। তো চেনাতে আরো যে সমস্ত ভাই বোনেরা আছে তাদেরকে আপনি ঈশ্বরের বিষয়ে কিছু বলতে চান? বলতে চাই পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই মহান গুরু যিশুর নাম হইতে। গুরু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরকে চেনাতে জানাতে, সেই সত্য ঈশ্বরকে, জীবন্ত ঈশ্বরকে চেনাতে ঈশ্বর তো আমাদের জীবনে মঙ্গল এনে দিয়েছে, আশিস এনে দিয়েছে। আমিও চাই সেই পরমেশ্বর পিতার কাছে চাই যারা দুঃখ কষ্ট বোনেরা পড়ে রয়েছে, ভাই বোনেরা পড়ে রয়েছে, তারাও যেন এই মন্ডলীর সাথে যুক্ত হয়, তারাও আমাদের মতন এই অন্ধকার থেকে সুস্থতার জীবন পাবে, রোগমুক্ত জীবন পাবে, হতাশামুক্ত জীবন পাবে। হ্যাঁ, সমস্ত দিক থেকে ঈশ্বর আশিস করবে তাদের জীবনে। পরমেশ্বর পিতা ধন্যবাদ দিদি সত্যিই বলে গেল যে সত্যি কারো জীবনে যদি এরকম সমস্যা থেকে থাকে অবশ্যই আমরা যেন পরমেশ্বর পিতা গুরু যিশুর নামে কি করি, ধন্যবাদ দিই। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে সমস্ত ভাই বোনেরা যে দেখছেন এই ভিডিওটা, কারো যদি সমস্যা, নানা সমস্যার মধ্যে পড়ে থাকে, যে অশান্তির মধ্যে, কষ্টের মধ্যে, অমঙ্গলের সাথে পড়ে আছেন, তো অবশ্যই এখানে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমরা কন্ট্যাক্ট করব, অবশ্যই ফোন করতে পারি, আপনাদের নানান সমস্যার সমাধান করার জন্য যথাযথ সাহায্য করব। এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে এই বচন দ্বারা ওনার জীবনে ঈশ্বর যে এত বড় মহিমা করেছে। সত্যি ঈশ্বর মহান, উনি সর্বশক্তিমান পিতা, উনি জীবন্ত ঈশ্বর, যে দুটো নামে ধন্যবাদ দিলে ঈশ্বর কি আশীর্বাদ করে। আপনাদের জীবনের সমস্যা থাকলে আপনারাও ধন্যবাদ দিন। ঈশ্বরের কাছে আসতে গেলে কোনো জাতি, ধর্ম, বর্ণ লাগে না, শুধু দুটো নামে ধন্যবাদ দিলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। তো সত্যি পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। এই ভিডিওটা কেমন লাগলো, সাক্ষ্যটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো এবং লাইক করব, কারণ আপনাদের একটা কমেন্ট এবং লাইকের মধ্যে থেকে আমাকে এবং জীবন্ত ঈশ্বরের আরাধনের চ্যানেলকে আরো উৎসাহিত করে তোলে। এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ভিডিও, এই চ্যানেলের মধ্যে আরো নতুন সাক্ষ্য, নতুন শিক্ষা, নতুন ভজন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো। এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই আমরা জানাবো। তো আজকের পর্ব এতটুকুই, সকলকে নমস্কার।